আল্লাহ কোথায় এটা জানার প্রয়োজনীয়তা বলবেন দয়া করে। সুবহানাল্লাহ। দেখেন আমরা বলেছি, কিন্তু আলোচনা করেছি, আল্লাহ কোথায় এটা জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার কিনা পরীক্ষা করছিলেন। শুধু একজন মানুষের প্রথম কাজ হচ্ছে এটা, যে আল্লাহ মানে স্রষ্টা এবং সৃষ্টি যে আলাদা, এটা মানুষের মধ্যে সন্তানদেরকে, পরিবারকে, প্রত্যেককে জানা। কারণ যখন সৃষ্টি ছিল না তখন স্রষ্টা ছিলেন কিনা? ছিলেন। সৃষ্টি যখন তিনি করেছেন, সৃষ্টি কি তার সত্তার মধ্যে করেছেন না বাইরে? নাকি এরপরে সৃষ্টি করে ঢুকে গেছে? তাহলে এই জাতীয় বিশ্বাস যারা করবে তারা কুফুরির মধ্যে লিপ্ত। এটা 8 কুটুরি 9 দরজা তথায় পাগলা বেটা, এগুলি বিশ্বাস ইমানের কথা না, এগুলি পাগলদের কথা। বাউল, হ্যাঁ বাউল তো আউল বাউল পাগল, পাগলদের কথা। এগুলি ইমানদারের কোনো কথা বিবেক সম্পন্ন ব্যক্তি বলতে পারে না। যখন আমরা ছিলাম না তখন তো আল্লাহ ছিলেন, যখন সৃষ্টি কেউ ছিল তখন তো আল্লাহ ছিলেন। তো তার স্রষ্টা এবং সৃষ্টি এক করে দেখার কি সুযোগ আছে? তিনি সৃষ্টি করেছেন। এখন আপনি যদি কোনো তাকে আপনার শরীরের ভিতরে জায়গা দেন, ময়লার ভিতরে জায়গা দেন, পায়খানাতে জায়গা দেন, হ্যাঁ গাদার ভিতরে জায়গা দেন, শুয়োরের ভিতরে জায়গা দেন, কুকুরের ভিতরে জায়গা দেন, তো আমি আর কি করবো? ইমান কোথায়? এটা কিসের ইমান? এটা এই মানুষগুলো যারা বলে সব জায়গায় স্রষ্টা বাসকে, হিন্দুদের কথা তারা বলে থাকে, এটা ইমানদারের কথা নয়। আল্লাহর হাত পা আছে কিনা এটা জানা মানুষের কোনো প্রয়োজন আছে কিনা আমি জানতে চাই। আচ্ছা, যদি প্রয়োজন না থাকতো আল্লাহ কেন বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2টি হাত প্রসারিত? যদি না জানে জিনিসটা, তাহলে আল্লাহ ইমান কেমনে হবে? ইমান তো আনতে হবে আল কোরআনের উপর। আল্লাহ বলছে বাল ইয়াদাহু মাবসুতাতানি। আল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর হাত কি সংকুচিত হয়ে আছে। আল্লাহ বলছে কখনো নয়, আল্লাহর হাত প্রসারিত। যদি আপনি ইমান না আনেন, ইহুদিদের কথা ধরে বিশ্বাস করতে হবে আপনাকে। দুটো একটা তো হইব। আপনি কি বিশ্বাস করবেন তো আল্লাহ সম্পর্কে? এমন কোন সত্তা কি দেখাতে পারবেন যার কোনো গুণ নাই? আছে? এমন কোন সত্তা আছে যার কোনো গুণ নাই? দেখাতে পারবেন? সত্তা আছে কিন্তু কোনো গুণ নাই। এটা আছে, এটার কোনো গুণ নাই বলতে পারবেন? এটা গুণ দেখা যাচ্ছে কালো রং, ওইটা সবুজ জিনিস আছে না? নাই কি সত্তা থাকলে তার গুণ থাকবেই। এখন আপনি যে বলেন যে এটা আলোচনার কি দরকার, তা আপনি কি বুঝলেন? আল্লাহকে তো চিনতে পারলেন না। আকীদা কাকে বলে বিস্তারিত আলোচনা আগামী মাসে আলোচনা করলে ইনশাআল্লাহ তখন আরো স্পষ্ট হবে যে এটা হচ্ছে মূল জিনিস, এটা জানতেই হবে। আল্লাহ তাআলা সম্পর্কে না জানলে আপনি কার ইবাদত করতেছেন? আপনি কি এমন সত্তার ইবাদত করেন যা শুধু নাম মাত্র আছে মাত্র? এটা আসবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আমাদের আল্লাহ বুঝাতে হবে।